খবরের থেকে শিলিগুড়ির একটি নামী স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সাফাই কর্মীর বিরুদ্ধে। আবারও জানাবো, শহরের একটি নামী স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধান নগরের একটি প্রাথমিক স্কুলে। জানা গেছে, সোমবার স্কুল চলাকালীন স্কুলেরই শৌচালয়ে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করে ওই স্কুলের এক সাফাই কর্মী। ঘটনার পর ওই স্কুল ছাত্রী সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানিয়েছেন, আর এরপরই স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠিয়েছেন মধ্যস্থতা করার জন্য। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই মঙ্গলবার পুলিশকে জানানো হয়েছে এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে অভিভাবকেরা। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শিলিগুড়িতে যে একদম শহরের একটি নামী স্কুল এবং সেখানটাতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আবারও যে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ উঠেছে এক সাফাই কর্মীর বিরুদ্ধে। তার নাম পাপ্পু বাসফোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধান নগরের একটি প্রাথমিক স্কুলে এবং জানা যায়, সোমবার যখন স্কুল চলছিল, সেই স্কুল চলাকালীন স্কুলের শৌচালয়ে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করেছে এই স্কুলেরই এক সাফাই কর্মী। আর ঘটনার পর ওই স্কুল ছাত্রী সমস্ত ঘটনা কিন্তু ক্লাস টিচারকে জানিয়েছেন। এরপরে স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠিয়েছেন মধ্যস্থতা করার জন্য। আর এই ঘটনার কথা জানাজানি হতেই মঙ্গলবার পুলিশকে জানানো হয়েছে এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা। এরপরই অভিযুক্ত ওই সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। এদিন অভিভাবকেরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা জানিয়েছেন তাদের কোনো অভিযোগ শোনে না স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিন থেকে অভিভাবক ও তাদের নিয়ে মিটিং করা হয় না। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আর বিষয়টি জানাজানি হতেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়েছে, জানিয়েছেন বিক্ষোভরত অভিভাবকেরা। স্কুলের টিচার কমপ্লেন করতে লাগতো, স্যার এরকম একটা মেয়ের সঙ্গে হইল, আর একটা হইতে পারে, আপনি দেখুন, আমি এই স্কুলেরই ছাত্র। খুব দুঃখ হচ্ছে আমার এই কথাটা বলতে। আমি 2008-এর পাস আউট, কিন্তু মার্গারেট স্কুল শিলিগুড়ি একটা নাম করা স্কুল। তারপরেও আজকের দিনে এই স্কুলে ক্লাস 3-এর একটা বাচ্চার সাথে এরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে একটা সুইপারের দ্বারা। নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাটা কিন্তু কালকে ঘটেছে, আজকে না। আজকে যে এত ভিড় এখানে জমা হয়েছে, এটা কালকে হওয়া উচিত ছিল। কালকে গার্জেনে কমপ্লেন করা উচিত ছিল। গার্জেন যদি না করতে চাইতো বাচ্চার ভবিষ্যৎ ভেবে, তাহলে এটা স্কুল কর্তৃপক্ষের করা উচিত ছিল। সেটাও স্কুল কর্তৃপক্ষ করেনি। সেটা আজকে এখানে গার্জেনদের প্রেসারে পড়ে স্কুল কর্তৃপক্ষ বলছে করবে, কিন্তু তার আগে গার্জেন কর্তৃপক্ষ এক হয়। গার্জেন করছে টিচার, পুলিশের কাছে কমপ্লেন এফআইআর করছে। আর ইভেন এটা এমনভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে
যে মর্নিং সেকশনে ঘটনা ডে সেকশনের টিচাররা পর্যন্ত জানে না। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা কোনো ছোটো মোটো ঘটনা না যে একটা বাচ্চা সিঁড়ির থেকে পড়ে গেছে বা কিছু। এটা একটা সবাই বলছে যেরকম রেপ অ্যাটেম্প, তাহলে এটা কেন ডে সেকশনের টিচাররা জানবে না? আলোচনা হবে, এটা কালকে 24 ঘন্টার আগে এটা সলভ হওয়া উচিত ছিল। এটা পুলিশের কাছে এফআইআর জমা হওয়া উচিত ছিল, কমপ্লেন হওয়ার কথা ছিল, এসডিওর কাছে কমপ্লেন হওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এটা আজকের দিনে গার্জিয়ানরা কেন করবে? খালি স্কুলের থেকে ফোন যাচ্ছে, সব গার্জিয়ানরা বলছে পয়সার জন্য ফোন করাতে। এই স্কুল কমিটি আজকের দিনে খালি পয়সা চেনে, এর বেশি আর কিছু চেনে না। দেখুন, আমি প্রিন্সিপালের আমাদের কথা শুনতে হবে, কোনো কথা উনি শোনেন না। হ্যাঁ, ওনার চালা চামুন্ডাকে সবসময় আড়াই দিবে কেন? আপনারা জানেন না কি হয়েছে, আপনারা জানেন না। আজকে এত বড় ঘটনা সবাই জানতে পারে। হ্যাঁ, কি করে সিসিটিভি ক্যামেরা আছে, কেন আয়ারা কেন যাবে না সঙ্গে? আয়ারা কেন যাবে না? হ্যাঁ, একটা ফিমেল বাথরুমে মেল স্টাফ কি করে রিকমেন্ড হয়? প্রিন্সিপালের মাইনা। এটা হয়েছে কালকে এখানে ক্লাস 3 একটা বাচ্চার সাথে মেয়ের সাথে একটা বাজে একটা কাজ হয়েছে। ওইটা আমরা আজকে সকালবেলা জানতে পারছি। সকাল 7টা থেকে আমরা এখানে এসে বসেছিলাম যেটা এটাকে নিয়ে একটা আইনানুগ ব্যবস্থা হয়, কিন্তু আমাদের যে এখানে প্রিন্সিপাল আছে উনি 7টা থেকে এখন অবধি মানে এফআইআর করা অবধি উনি আমাদের সাথে কোনো রকমের কথা বলেনি, বেরোয়নি। আমাদের প্রেসারে পড়ে এখন বাধ্য হয়ে উনি এফআইআরটা করলেন। আর আমরা চাইছিলাম যে এফআইআরটা উনি করুক। যখন আমরা নিজেরা এফআইআর করে আসছি তখন উনি বাধ্য হয়ে এফআইআরটা করা হয়েছে, মানে আমাদের চাপে পড়ে উনি এফআইআর করছেন। অবশ্যই স্কুলের গাফিলতি। স্কুল চলাকালীন কি করে একটা সুইপার, ছেলে সুইপার ইয়ে যায় বাথরুম পরিষ্কার করতে যায়। স্কুল হয়তো কালকে জানায়নি, বাচ্চারা বাড়িকে জানাইছে। আজকে সকাল থেকে স্কুল জানে, 7টা থেকে স্কুল জানে, তারপরে এত দেরি কেন হলো এফআইআর করতে? ওটা তো স্কুলের দায়িত্ব যে পুলিশকে খবর দিয়ে ওকে জড়িয়ে দিবে বা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এতক্ষণ কেন নিল না? আমাদের চাপে পড়ে কেন সেটা করতে হলো? আমাদের গার্জেন আজকে সকাল থেকে 7টা থেকে কেন এখন অব্দি এখানে বসে থাকতে হলো? এটাই আমাদেরই। আমরা চাইছি ওর ছেলে অবশ্যই বিচার হোক, স্কুলের এই প্রিন্সিপালের অপসারণ হোক, কারণ এই প্রিন্সিপালের কোনো কাজের না, আমাদের সাথে কোনো দেখা করে না, কোনো গার্জেন ফোরাম নাই এখানে, কোনো গার্জেনের কোনো মিটিং হয় না, 3 বছর থেকে কোনো প্যারেন্টস টিচার মিটিং হয় না, কোনো কিচ্ছু হয় না স্কুলে, কোনো ব্যবস্থাই ঠিক নাই। এটা হচ্ছে কালকে এখানে ক্লাস 3 একটা বাচ্চার সাথে মলেস্ট হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। যাই হোক, সেখানে তার প্যারেন্টসরা আসছে, তাকে ছুটি, আজকে যে স্টাফ ছিল তাকে ছুটি দেওয়া হয়েছে, তাকে চুপে চাপে ডাকা হয়েছে, শুধু বাচ্চার প্যারেন্টসকে ডাকা হয়েছে। এটা তো স্কুল ধামাচাপা দিচ্ছে, প্যারেন্টসকে বলছে কাউকে জানাতে না, এটা ধামাচাপা হচ্ছে। সবাই জেনেছে, সবাই এসেছে, সবাই প্রেসারের পরে, আজকে স্কুলকে প্রেসারের পরে সেই পুলিশ ডাকা, সে এত কিছু কেন? স্কুল নিজের থেকে কি করবে? ছোট ছোট বাচ্চাদের জন্য কি সেফটি আছে? দুজন এজেড মাসি আছে, তারা কি আদেও যায় বাচ্চাদের সাথে বাথরুমে? তাদের কি, আমার বাচ্চা ক্লাস 3, হ্যাঁ, বাচ্চাদের কোনো সেফটি নেই। এখানে দুজন এজেড মাসি আছে, মাসিরা কি আদেও যায়? এখানে কোয়েট স্কুল, শুধু জেন্টস স্টাফ কেন থাকবে? লেডিস স্টাফ নেই, লেডিস সুইপার কেন নেই, লেডিস সিকিউরিটি কেন নেই? সব তো জেন্টস স্টাফ আছে, তাহলে ওদের কি আছে প্রোটেকশন? এই জিনিসটা যে বারবার হবে না। আরো তো ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটার সাথে এমন কিছু হয়েছে, আরো ছোট বাচ্চা আছে, আরো ছোট বাচ্চাদের সাথে যে কিছু হবে না, এর কি মানে আছে? এই বিষয় থেকে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি জানার পর পুলিশকে খবর দিয়েছেন, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তাকে বলেছি যে গার্জেনের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করা হোক, গার্জেনকে বলা হোক যেন স্কুলে এক্ষুনি আসে আর বাচ্চাকে নিয়ে আসে। তারপর বাচ্চাকে নিয়ে আসা হলো, তারপর আমি বাচ্চার থেকেও ডিটেল শুনেছি, গার্জেনের থেকেও শুনেছি। তারপর আমি এই যে সুইপারটা আছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি। তো ওর একটাই নাকি ফোন আছে এবং সেই ফোনটা ওর ওয়াইফের কাছে ছিল। তারপর আমি ওয়াইফকে বললাম যে তুমি এনিহাও তোমার খবর দিয়ে বলো যে স্কুলে ইমিডিয়েট আসতে হবে, আমি ডাকছি। তো ওয়াইফ বললো যে স্যার ও তো অলরেডি ডিউটিতে চলে গেছে,
তো আমার না ডিউটিতে যাক আর যাই করুক, ওকে আমার সাথে ইমিডিয়েট দেখা করতে বললো, খুব আর্জেন্ট। বলে ঠিক আছে স্যার, চেষ্টা করছি। তারপর আমাদের যে সুইপার ইনচার্জ, যে আমাদের স্কুলে যে আর কি ইয়ে করে, তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুমি ইমিডিয়েটলি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো, এবং ওকে কিন্তু আমার কালকে প্রেজেন্ট লাগবে। তো তখন ও বললো যে স্যার একটা কাজ করি, আমি ওকে ডিটেলস এখন কিছু বলবো না, কারণ ও বললে ও পালিয়ে যেতে পারে। ও নর্মালি যেরকম ডিউটিতে আসে 6টার সময়, ও আসুক, আসার পর আমরা ওকে ধরে নেব। তো ও সেরকমই এসছে। আসার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, পুলিশকে খবর দিই, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আসার পর পুলিশ, তখন আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি পুলিশের কাছে, এবং গার্জেনের সাথে, গার্জেন অলরেডি ছিল, গার্জেনের প্রেজেন্সে হয়েছে সব, এবং গার্জেনকে আমরা বলেছি যে আপনারা কি অ্যাকশন নেবেন কিংবা কি ডিসিশন নেবেন, সেটা আমাদের কাছে প্রাইমারি না। আমাদের কাছে প্রাইমারি হলো আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা আমি বলে দিয়েছি। অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে, মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো, তারপর যা লিগ্যাল স্টেপ নেওয়ার এর এগেইনস্টে নাও। আমরা ডেফিনেটলি জানানোর জন্য আমরা রেডি। সকালে মানে পুলিশের উপরে কি আস্থা নেই স্যার? না না, একদমই আছে। আপনি মনে করলেন প্রধাননগর থানার পুলিশ অভিযুক্তকে ধরতে পারবে না, আপনারা ধরে পুলিশ, যেহেতু ও আমাদের এমপ্লয়ি এবং ও তো আমাদের মানে রানিং এমপ্লয়ি, ও তো অফ আছে না, তাই আমরা ভাবলাম ও তো আমাদের কাছে ডিউটিতে আসবেই। তাহলে দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? এই যে নোংরা কাজটা করেছে, দায়িত্ব আপনারা নিচ্ছেন? না না, একদমই না, সেটা আমরা তো হ্যান্ড ওভার করছি। তাকে বলে হ্যাঁ